আমি এই জায়গাতে রাজপুত্রের কাছে যাব। পুলিশে বাবু, সিবিআই এ কাবু, শাহজাহান। না, প্রথমত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতাকর্মীরা একটা অভিযোগ বারবার করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। ঠিক কথা, নিশ্চয়ই বলেছিলেন। কোনটা ঠিক কথা? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে? এই কথাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এইটা সত্যিকারের ঘটেছে, এইটা বলছি। তৃণমূল কংগ্রেস সর্বরিতি আপনার সময় তো কোনো আমি রাজপুত্রকে একটা কথা ধরিয়ে দেব। অবশ্যই বলবেন, আমি শেষ করে নি। খুব বেশি সময় নেব না, আমার এই কথার ফাঁকে বেশি সময় নেব না। বলে নিন আপনি তো বলতে দেবেন না। বন্দ্যোপাধ্যায় আজকে নারী দিবসে পথ হাঁটতে হাঁটতে বলেছে, শুনে নাও পয়েন্টটা, শুনে নাও না। আরে আমি তোমার পক্ষে বলছি, বলেছেন এমন তো হতেই পারে সন্দেশখালী মা বোনেদের উপর অত্যাচার। এই প্রশ্নের উত্তরটাও দেবে। আরে বাবা, আমাকে বক্তব্যটা তো রাখতে দেবেন। পরিষ্কার কথা যে এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ওনারা একবারও এই কথাটা বলছেন না যে তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স পলিটিক্সটা কিন্তু আবার প্রুভেন। কারণ শেখ শাহজাহানকে 6 বছরের জন্য সাসপেন্ড কিন্তু তৃণমূল করেছে। আহারে করলে তো হবে না। আপনারা আরে সে তো আরাবুলকে সাসপেন্ড করেছে। তৃণমূল কংগ্রেস তোমাদের আজকে সেই কুণাল ঘোষ বক্তৃতা করছেন। তৃণমূলের আবার সাসপেনশন 3 মাস পর আরাবুল আবার বলছে, আরাবুল আবার 3 মাস পর মঞ্চে ছিল। তৃণমূলের শোকজ, তৃণমূলের শোকজগুলো বলো না। তৃণমূলের শোকজ সাসপেনশন। আরাবুল ইসলাম 3 মাস পর মঞ্চে ছিল। শোকজের 3 মাস পর আরাবুল ইসলাম মঞ্চে ছিল। ঘুরে বক্তব্য রাখছে। ওনারা চিৎকার করছেন, আমি একটা কথাই বলবো না। তিনটে টার্মে তুমি আগে বলো। ভোটটা সমানে ঊর্ধ্বগামী হয়েছে। ওনারা শিক্ষা পান না। সেই জন্য ভোটটা ঊর্ধ্বগামী বলে রেড করা লাইসেন্স, ধর্ষণের লাইসেন্স আছে, কে দিয়েছে? আগে এর উত্তর দাও। আরে ধর্ষণ করার লাইসেন্স দিচ্ছে, ধর্ষণ করার লাইসেন্স কে দিয়েছে তোমাদের? এটা বলো। ভোট পাওয়া মানে ধর্ষণ করতে পারবে? ভোট পাওয়া মানে কথা শুনতে পারবে না, কিন্তু মুক্তির পথ কোনটা সেইটা আমি প্রশ্নটা করেছিলাম জাস্টিস গাঙ্গুলি, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে, এখন অভিজিৎ গাঙ্গুলি। আমি একবার শুনে নিতে চাই সেইটা, এবং তারপর অরিত্র এবং নীলাদ্রিদার কাছে যাব খুব ভ্যালিড একটা প্রশ্ন নিয়ে, যেটা আপনারও বোধহয় প্রশ্ন। আগে শুনে নিই এবং তারপর প্রশ্নটা করব। আপনার কাছে কি কোনো প্ল্যান আছে? আমার কাছে অবশ্যই প্ল্যান আছে। সেই প্ল্যান আমি বিজেপির ঊর্ধ্বতন মহলে বলবো। মানে কনফিডেন্স, আপনি বাংলার মানুষকে চোখে চোখে কনফিডেন্সটা দিতে পারছেন যে নির্ভয়ে ভোট দিতে যান এবার? যদি আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানের বিন্দুমাত্র 20% কাজে লাগানো হয়, তাহলে এই তৃণমূল আর খুঁজে পাবেন না। তৃণমূল এই টোটকা, হ্যাঁ, এটা একটা সময় আমরা দমদম দাওয়াইয়ের কথা শুনেছিলাম। এটা তো সল্টলেক দাওয়াই, সম্পূর্ণ অহিংস দাওয়াই, একদম অহিংস দাওয়াই। তৃণমূলকে খুঁজে পাবে। তৃণমূল জানেই না পলিটিক্যাল বিরোধিতার মোকাবিলা কি করে করতে হয়। মানে আপনি বলছেন এবার অ্যাসিড হাতে আপনি বিভিন্ন গর্তে ওই অ্যাসিড এবং পোকামাকড় বের করার কোনো অ্যাসিড নেই। গর্তে হরিনাম সংকীর্তন শোনানো হবে, দেখবেন তাতেই ইঁদুর মরে গেছে। হরিনাম সংকীর্তন শোনানো হবে? হ্যাঁ, হরিনাম সংকীর্তন, জয় শ্রীরাম বললেই দেখবেন ইঁদুর মরে গেছে। তা পাল্টা যখন চরম ঢাক বাজাবে বিভিন্ন নতুন অনুব্রত, শাহজাহানরা, নতুন অনুব্রতের জন্ম হয়, তবে তো সেই জন্মটাই তো হবে না। আমি এই জায়গাতে রাজপুত্রের কাছে যাব। পুলিশে বাবু, সিবিআই এ কাবু, শাহজাহান। না, প্রথমত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতাকর্মীরা একটা অভিযোগ বারবার করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। ঠিক কথা, নিশ্চয়ই বলেছিলেন। কোনটা ঠিক কথা? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে? এই কথাটা যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এইটা সত্যিকারের ঘটেছে, এইটা বলছি। তৃণমূল
তৃণমূল কংগ্রেস সর্বরিতি আপনার সময় তো কোনো হ্যাঁ, বক্তব্য বলুন, আমি বলুন। রাজপুত্রকে একটা কথা ধরিয়ে দিই অবশ্যই বলবেন আমি শেষ করে নি শুনে নাও, খুব শুনে বেশি নাও। সময় নেব না তোমার এই কথার খুব ফাঁকে, বেশি সময় নেব তোমার না কথার ফাঁকে বলে নিন শুনে নাও। আপনি তো বলতে মমতা দেবেন না বন্দ্যোপাধ্যায় আজকে নারী দিবসে পথ হাঁটতে হাঁটতে শেখ শাহজাহানের কথা বলেন একটু তো। বলেছে শুনে নাও, শুনে তো কথা শুনে নাও, বলেন। পয়েন্টটা শুনে নাও না। ঘেঁটে দিচ্ছি। আরে আমি তোমার আচ্ছা, পক্ষে বলছি, বলেছেন এমন তো হতেই পারে সন্দেশখালী মা বোনেদের উপর অত্যাচার, এই প্রশ্নের উত্তরটাও দেবে। আরে বাবা আমাকে বক্তব্যটা তো রাখতে বলুন। দেবেন পরিষ্কার কথা যে এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওনারা একবারও এই কথাটা বলছেন না যে তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স পলিসিটা কিন্তু আবার প্রুভেন কারণ শেখ শাহজাহানকে 6 বছরের জন্য সাসপেন্ড কিন্তু তৃণমূল করেছে তৃণমূল করেছে আহারে করলে তো হবে না আপনারা কত আরে সে তো আরাবুলকেও সাসপেন্ড করেছিলেন। তৃণমূল সে তো আরাবুল তোমাদের না 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 তৃণমূল কংগ্রেস জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়েনি একদম, একদম, কুণাল ঘোষকে, সবচেয়ে বড় কথা, কুণাল ওনারা ঘোষ নামক বলছেন- ক্যারেক্টারকে ওনারা মনে আছে প্রত্যেকবার তাপস বলছেন রায়ের বাড়িতে যে যেদিনকে তৃণমূল গিয়েছিলেন কংগ্রেস একেবারে সেদিনকে গেল। শোকজ করেছিলেন, আজকে সেই কুণাল ঘোষ ডায়মন্ড হারবারে বক্তৃতা করছেন। তৃণমূলের আবার সাসপেনশন, 3 মাস পর আরাবুল তৃণমূলের আবার আবার বলছে সাসপেনশন, আরাবুল আবার 3 মাস পর মঞ্চে ছিল তৃণমূলের শোকজ, এই যে তিনটা টার্মে তৃণমূলের শোকজ গুলো বলো না তৃণমূলের শোকজ সাসপেনশন। আরাবুল ইসলাম 3 মাস পর মঞ্চে ছিল শোকজের 3 মাস পর আরাবুল ইসলাম মঞ্চে ছিল ঘুরে ঘুরে বক্তব্য রাখছে, সাসপেন্ড করা হলো। রাজপুত্র বলে নাও। ওনারা চিৎকার করছেন আমি একটা কথাই বলবো না না, তুমি উত্তরটা দাও। ডিফেন্ড করছো, তুমি তৃণমূল ডিফেন্ড করছো কংগ্রেসের রাজপুত্র। তিনটে টার্মে তুমি আগে বলো। ভোটটা সমানে ঊর্ধ্বগামী হয়েছে এটার জন্য ওনারা তারা শিক্ষা পান না সেই জন্য শেখ ভোটটা ঊর্ধ্বগামী বলে রেড করা লাইসেন্স ধর্ষণের লাইসেন্স আছে কে দিয়েছে আগে এর উত্তর দাও আরে ধর্ষণ করার লাইসেন্স রয়েছে বেশ, বেশ, বেশ। লাইসেন্স দিচ্ছে ভয় করার কোনো লাভ নেই বেশ, আমি ধর্ষণ করার লাইসেন্স কে দিয়েছে তোমাদের এটা বলো ভোট পাওয়া মানে ধর্ষণ করতে পারবে ভোট পাওয়া মানে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আমি একবার আমি থামাচ্ছি বেশ আমি থামাচ্ছি কেউ কারোর কথা শুনতে পারবে না কিন্তু মুক্তির পথ কোনটা সেইটা আমি প্রশ্নটা করেছিলাম জাস্টিস গাঙ্গুলি, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে, এখন অভিজিৎ গাঙ্গুলি। আমি একবার শুনে নিতে চাই সেইটা এবং তারপর অরিত্র এবং নীলাদ্রিদার কাছে যাব খুব ভ্যালিড একটা প্রশ্ন নিয়ে, যেটা আপনারও বোধহয় প্রশ্ন। আগে শুনে নিই এবং তারপর প্রশ্নটা করব। আপনার কাছে কি কোনো প্ল্যান আছে? জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমার কাছে অবশ্যই প্ল্যান আছে, সেই প্ল্যান আমি বিজেপির ঊর্ধ্বতন মহলে বলবো। মানে কনফিডেন্স, আপনি বাংলার মানুষকে চোখে চোখে কনফিডেন্সটা দিতে পারছেন যে নির্ভয়ে ভোট দিতে যান এবার? যদি আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানের বিন্দুমাত্র 20% কাজে লাগানো হয় তাহলে এই তৃণমূল আর খুঁজে পাবেন না। তৃণমূল এই টোটকা, হ্যাঁ, এটা একটা সময় আমরা দমদম দাওয়াইয়ের কথা শুনেছিলাম, এটা তো সল্টলেক দাওয়াই, সম্পূর্ণ অহিংস দাওয়াই, অহিংস দাওয়াই। একদম অহিংস দাওয়াই। তৃণমূলকে খুঁজে পাবে, তৃণমূল জানেই না পলিটিক্যাল বিরোধিতার মোকাবিলা কি করে করতে হয়। মানে আপনি বলছেন এবার অ্যাসিড হাতে আপনি বিভিন্ন গর্তে ওই অ্যাসিড এবং পোকামাকড় বের করার কোনো অ্যাসিড নেই, গর্তে গর্তে হরিনাম সংকীর্তন শোনানো হবে, দেখবেন তাতেই ইঁদুর মরে গেছে। হরিনাম সংকীর্তন শোনানো হবে? হ্যাঁ, হরিনাম সংকীর্তন জয় শ্রীরাম বললেই দেখবেন ইঁদুর মরে গেছে। তা পাল্টা যখন চরম ডাক বাজাবে বিভিন্ন নতুন নতুন অনুব্রত শাহজাহানরা, যদি নতুন নতুন অনুব্রতের জন্ম হয় তবে তো, সেই জন্মটাই তো হবে না।